জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধু। আজকে আমরা ভিডিওতে যেটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওতে আলোচনা যেটা মূল বিষয় হচ্ছে মহাদেবের প্রিয় কোন কোন রাশি জাতক জাতিকারা রয়েছেন, কাদের উপরে মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি সর্বদা বেশি থাকে এবং মহাদেবের দৃষ্টি অবশ্যই ভালো থাকে। তো কোন কোন রাশি রয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ততক্ষণে ভিডিও শুরুতে আপনারা একটা লাইক করে দেবেন, চ্যানেলের ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সব দেবতারই প্রিয় রাশি থাকে। এটা হলো গ্রহ নক্ষত্রের সংযোগে সনাতন ধর্মের শিবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তিনি ত্রিদেবের অন্যতম একজন। রুদ্রাভিষেক করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারে, তবে খুব তাড়াতাড়ি ভক্তদের উপর উনি প্রসন্ন হয়ে থাকেন। মহাদেব কিন্তু একটুতেই অনেক বেশি প্রসন্ন হয়ে যায়, আর তারই ভোলা ভাবটাকে জন্য তাকে ভোলানাথ বলা হয়ে থাকে। প্রতি সোমবার শিবের পুজো করলে যে ভক্তরা তাদের উপরে ভগবান শিবের আশীর্বাদ কিংবা দৃষ্টি সর্বদা থেকে থাকে। তবে শ্রাবণ মাসের সোমবার ও মহাশিবরাত্রি আলাদা একটা তাৎপর্য রয়েছে। এবারে যেটা আমরা আলোচনার বিষয় হচ্ছে 5 রাশির জাতক জাতিকাদের উপরে সর্বদা শিবের কৃপা, মহাদেবের কৃপা সর্বদা থাকে। তাদের দোষ মাফ করে দেন মহাদেব, তবে সবসময় থাকেন পাশে। তো 5 রাশির কোন কোন রাশি রয়েছে তার সম্পর্কে আলোচনা করব। আপনার রাশি যদি থেকে থাকে ভিডিও নিচে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা প্রথম জেনে নিচ্ছি রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। জাতক জাতিকাদের উপরে কিন্তু মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি ভালো থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশি ভগবান ভোলানাথের প্রিয় রাশিগুলির মধ্যে অন্যতম। এই রাশির জাতক জাতিকাদের উপরে ভোলানাথের বিশেষ কৃপা থাকে। তাদের সমস্ত কাজে সহায়তা করে থাকেন মহাদেব। তাদের জীবনে অল্প চেষ্টা করলেও সাফল্য পেয়ে যায়। পরিশ্রম খুব ভালো থাকে, তবে সাফল্য খুব ভালো পাওয়া যায়। সোমবার এই রাশি জাতক জাতিকারা শিবের পুজো করলে কাঙ্ক্ষিত ফল লাভবান করে থাকেন। আপনি যদি না করে থাকেন তো অবশ্যই শুরু করুন। মহাদেবের কৃপা আশীর্বাদ দৃষ্টি আপনার উপরে অবশ্যই সর্বদা থাকবে এবং আপনার মনস্কামনা পূরণ করতে সহায়তা করবে। জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে। জীবনে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। কোনো না কোনো সময় আপনি আর্থিকভাবে খুব লাভবান হতে পারেন। মহাশিবরাত্রির দিন অবশ্যই জলাভিষেক করুন, তবে প্রসন্ন হবেন মহাদেব। তো অবশ্যই আপনারা শিবরাত্রির দিন বিশেষ উপাচার পালন করবেন, ব্রত রাখতে পারেন এবং সঠিক নিয়ম কানুনের মাধ্যমে অবশ্যই পুজো করুন। মহাদেব তুষ্ট হবেন এবং আপনার উপরে আর ওনার কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা দেবে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা যেটা জেনে নেব দ্বিতীয় যে ভাগ্যবান রাশির উপরে মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি থাকে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মহাদেবের একটা প্রিয় রাশি, অন্যতম রাশি। এই রাশির ব্যক্তিরা শিবলিঙ্গের জন্য জল নিবেদন করতে পারেন। অন্তত প্রত্যেক সোমবার মহাদেবের পূজা অর্চনা করবেন। আপনাদের উপরে মহাদেবের কৃপা দৃষ্টি খুব ভালো থাকে। জীবনে সুখ শান্তি বজায় থাকে। সমস্ত সুখ অনেক দিন ধরে বজায় থাকে এবং দুঃখ কষ্ট খুব শীঘ্রই কেটে যাচ্ছে বা কেটে যায়। আপনি মহাদেবকে তুষ্ট করতে অবশ্যই প্রতি সোমবার অন্তত শিবের ব্রত পালন করতে পারেন। আর যেটা বলা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার এবং এই শিব চতুর্দশী যেটা বলা হচ্ছে শিবরাত্রি অবশ্যই মহাদেবের পুজো করবেন বা ব্রত পালন করবেন। সেক্ষেত্রে আপনার উপরে মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি সর্বদা ভালো থাকবে। নিয়ম মেনে অবশ্যই পুজো করুন, আপনাদের উপরে বেশ পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। অল্প চেষ্টাতে আপনি সফল হয়ে থাকেন। মহাদেবের আশীর্বাদে আপনি অনেক সমস্যা থেকে সহজে মুক্তি পেয়ে থাকেন। আপনি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় শিব শম্ভু।
তো চলুন এখন আমরা যেটা নেব দ্বিতীয় হয়ে গেল, এরপরে তৃতীয় যে ভাগ্যবান রাশি যার উপরে মহাদেবের কৃপা দৃষ্টি খুব ভালো থাকে তার নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশি ও মহাদেবের একটি প্রিয় রাশির মধ্যে একটা অন্যতম রাশি। এই ধনুরাশি জাতক জাতিকাদের সবসময় মহাদেবের কৃপা দৃষ্টি সর্বদা পেয়ে থাকেন, তাই কখনো বাধার মুখে খুব একটা পড়েন না বললেই চলে। আর যদিও পড়ে থাকেন সেখান থেকে খুব শীঘ্রই সেখান থেকে আপনারা মুক্তি পেয়ে যান। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকেন, তাই আপনার ভিতরে একটা ভোলা ভাব আপনার কিন্তু রয়েছে। আপনি সহজে যে কোনো বিষয়ে মেনে নিচ্ছেন বা মেনে নেন, সবকিছু ভুলে যান, এরকম একটা বিষয় আপনার কিন্তু মধ্যে রয়েছে। ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে লাভবান হতে চাইলে প্রতি সোমবার অবশ্যই মহাদেবের উপাসনা করুন বা পূজা অর্চনা করুন। আর এই শিবরাত্রি তো অবশ্যই পালন করবেন, ব্রত উপদেশ পালন করে চলুন, সেটা জরুরি রয়েছে আপনাদের জন্য। এতে আপনি মহাদেবের কৃপা দৃষ্টি খুব ভালো পেতে পারেন। এছাড়া শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার অবশ্যই আপনারা পুজো করার চেষ্টা রাখবেন, এতে আপনি মহাদেবকে খুব ভালো তুষ্ট করতে পারবেন এবং সেখানে আপনারা মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি সর্বদা লাভ করবেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। পরবর্তী যে রাশির উপরে মহাদেবের খুব প্রিয় রাশি বলা হয়ে থাকে বা রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মকর রাশি। মকর রাশিতে সবসময় মহাদেবের কৃপা দৃষ্টি সর্বদা ভালো থাকে। এছাড়া শনিদেবের আশীর্বাদও থাকে রাশির জাতক জাতিকাদের উপরে। মকর রাশি জাতক জাতিকাদের সমস্ত বাধা কাটানো মহাদেব তার শিবের প্রিয় পাত্র হয়ে ওঠেন। এই রাশির জাতক জাতিকারা সাফল্য চাইলেই প্রতি সোমবার অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করুন, ভাগ্য আপনার সঙ্গ দেবে। আর মহাশিবরাত্রি অবশ্যই ব্রত উপদেশ পালন করবেন এবং নিয়মকানুন মেলে অবশ্যই পুজো করুন, সেক্ষেত্রে অবশ্যই সাফল্য ভালো থাকবে এবং মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এরপরে যেটা হচ্ছে আপনারা শ্রাবণ মাসে অবশ্যই পূজা অর্চনা করবেন। আর আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভাগ্য খুবই ভালো থাকবে। আর্থিক সংকটের মুখে আপনারা খুব একটা পড়বেন না, আর্থিক বিষয়ে আপনারা উন্নতি পাচ্ছেন। কাজকর্মের জায়গায় সফলতা খুব ভালো থাকে। আপনি আপনার কাজে হয়তো একটু কোনো সময় দেরিতে সফলতা পান, তবে খুবই ভালোভাবে পেয়ে থাকেন। আপনাদের উপরে একটা বেশ পজিটিভ ভালো ইম্প্যাক্ট লক্ষ্য করা যায়। তো আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। এখন আমরা জেনে নেব সেই পঞ্চম যে ভাগ্যবান রাশি রয়েছে, কোন রাশি কার উপরে মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি ভালো থাকছে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটি বেশ মহাদেবের খুব প্রিয় একটা রাশি বলা যেতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে কুম্ভ রাশির অধিপতি শনিদেবের পাশাপাশি রাশিতে শিবের কৃপাও থাকে। তার ফলে কাজে কোনো রকম বাধা খুব একটা থাকে না, খুব সহজে এরা কাজের জায়গায় খুব সফলতা অর্জন করে থাকেন, সবসময় সাফল্য পান। আর পজিটিভ এনার্জি এদের ভিতরে বেশ ভালো থাকে। কোনো কাজের ক্ষেত্রে হয়তো দেরি করে সফলতা পেয়ে থাকেন, তবে খুব ভালো সফলতা পেয়ে থাকেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতি সোমবার শিবের পুজো করা উচিত এবং শনিদেবেরও পুজো করবেন প্রতি শনিবার। জীবনে কখনো বাধা বিঘ্ন আসবেন না। আর আপনারা মহাশিবরাত্রি অবশ্যই পালন করুন, শিবরাত্রিতে উপাচার করে ফলো করতে পারেন। আর আপনারা অবশ্যই পারলে শ্রাবণ মাসে প্রতি সোমবার আপনারা পূজা অর্চনা করুন, সেক্ষেত্রে আপনি মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি খুব ভালোভাবে পেতে চলেছেন, যা আপনার পদে পদে মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি কাজ করবে এবং আপনি সফলের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। যেটা হচ্ছে কি এই হচ্ছে সেই 5 রাশি জাতক জাতিকা যারা হচ্ছেন মহাদেবের খুবই প্রিয় রাশির ভিতরে পড়ছেন। তো আপনি যদি আপনার রাশি এখানের মধ্যে পেয়েছেন তো অবশ্যই ভিডিওটি কমেন্ট করতে তো ভুলবেন না। হর হর মহাদেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।